হ্যালো ভিউয়ার্স, এসটিবিডি নিউজের সংবাদে আপনাদের স্বাগতম। ভারতের টি-20 বিশ্বকাপের সম্ভাব্য দল নিয়ে যখন আলোচনা তুঙ্গে, তখন আন্তর্জাতিক ক্রিকেটে হার্দিক পান্ডিয়ার পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তুললেন ইরফান পাঠান। দেশটির সাবেক ক্রিকেটারের মতে, জাতীয় দলে এখনও তেমন কোনো প্রভাব রাখতে পারেননি এই অলরাউন্ডার। তাই ভারতের টিম ম্যানেজমেন্টের উদ্দেশ্যে পান্ডিয়াকে খুব বেশি প্রাধান্য না দেওয়ার আহ্বান জানিয়েছেন ইরফান। আইপিএলের আগের 2 আসরে ব্যক্তিগত পারফরম্যান্সের পাশাপাশি নেতৃত্ব দিয়ে নজর কাড়েন পান্ডিয়া। তার অধিনায়কত্বে 2022 সালে টুর্নামেন্টে নিজেদের প্রথম আসরেই শিরোপা জেতে গুজরাট টাইটান্স। গতবার হয় রানার্স আপ। এবারের আইপিএল শুরুর আগে পান্ডিয়াকে দলে ফিরিয়ে অধিনায়কত্ব দেয় মুম্বাই ইন্ডিয়ান্স। ফ্রাঞ্চাইজিটির এই সিদ্ধান্ত নিয়েও শুরু হয় আলোচনা-সমালোচনা, যা চলছে এখনও। তার নেতৃত্বে টুর্নামেন্টে সময়টাও ভীষণ খারাপ কাটছে 5 বারের চ্যাম্পিয়নদের। 9 ম্যাচে 3 জয়ে নবম স্থানে আছে দলটি। শুধু দল পরিচালনায় নয়, ব্যক্তিগত পারফরম্যান্সেও এবার নিষ্প্রভ পান্ডিয়া। 9 ইনিংসে 24.63 গড় ও 151.53 স্ট্রাইক রেটে করেছেন 197 রান। বোলিংয়ে উইকেট নিতে পেরেছেন মোটে 4টি। এমন পড়তি পারফরম্যান্সের জন্য আসছে টি-20 বিশ্বকাপ। দলে তার জায়গা পাওয়া নিয়েই উঠছে প্রশ্ন। ভারতের সাবেক ব্যাটসম্যান ও বর্তমানে ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকার তো তার বিশ্বকাপ দলে পান্ডিয়াকে রাখেননি। এর মাঝেই অলরাউন্ডার হিসেবে এই ক্রিকেটারের জাতীয় দলের পারফরম্যান্সের দিকে আঙুল তুললেন টি-20 বিশ্বকাপ জয়ী অলরাউন্ডার ইরফান। ইরফান বলেন, হার্দিক পান্ডিয়াকে নিয়ে আমার ভাবনা হলো, ভারতীয় ক্রিকেটের পরিষ্কার করে দেওয়া উচিত যে এতদিন পর্যন্ত তাকে যতটা প্রাধান্য দেওয়া হয়েছে সেটা আর দেওয়া হবে না, কারণ আমরা এখনও বিশ্বকাপ জিততে পারিনি। তিনি আরও জানান, আপনি যদি নিজেকে মূলত অলরাউন্ডার মনে করেন, তাহলে আন্তর্জাতিক পর্যায়ে তার প্রভাব রাখতে হবে। অলরাউন্ডার হিসেবে সে আন্তর্জাতিক পর্যায়ে তেমন প্রভাব ফেলতে পারেনি। আমরা শুধু সম্ভাবনা নিয়েই ভাবছি। আইপিএল ও আন্তর্জাতিক ক্রিকেটের পারফরম্যান্সের মধ্যে আমরা বিভ্রান্ত হয়ে পড়ছি। এটা বড় একটি পার্থক্য। এখন পর্যন্ত ভারতের হয়ে 92 টি-20 খেলে পান্ডিয়া রান করেছেন 1348। ব্যাটিং গড় 25.43 ও স্ট্রাইক রেট 139.83। উইকেট নিয়েছেন তিনি 73টি। ওয়ানডেতে 86 ম্যাচে 1769 রান করেছেন 34 গড়ে। এই সংস্করণে তার প্রাপ্তি 84 উইকেট। সাদা বলের সংস্করণে সেঞ্চুরি নেই একটিও। 50 আছে 14টি। 11 টেস্টের ক্যারিয়ারে 1 সেঞ্চুরিতে রান 532। উইকেট 17টি। গত বছর ওয়ানডে বিশ্বকাপের মাঝপথে চোট পেয়ে লম্বা সময় মাঠের বাইরে ছিলেন পান্ডিয়া। ফেব্রুয়ারিতে ডিওয়াই পাটিল টুর্নামেন্ট দিয়ে ক্রিকেটে ফেরেন তিনি। গত মাসে জাতীয় দলের প্রতি এই অলরাউন্ডারের নিবেদন নিয়ে প্রশ্ন তোলেন দেশটির সাবেক পেসার প্রবীণ কুমার। একই সঙ্গে বিসিসিআইয়ের বিরুদ্ধে অন্যদের তুলনায় পান্ডিয়াকে বেশি অগ্রাধিকার দেওয়ার অভিযোগ তোলেন তিনি। ইরফান এবার বললেন, আইসিসি টুর্নামেন্ট জিততে হলে একজনকে বেশি প্রাধান্য দেওয়া বন্ধ করতে হবে বিসিসিআইকে। তার মতে, প্রথমত, তাকে পুরো বছর খেলতে হবে। বাছাই করে খেলতে পারবে না। ভারতীয় ক্রিকেটকে এটা বন্ধ করতে হবে। কোনো একজনকে অগ্রাধিকার দেওয়া বন্ধ করতে হবে। এমন করলে বড় টুর্নামেন্ট জেতা সম্ভব নয়। অস্ট্রেলিয়া অনেক বছর ধরে যা করে আসছে সেটা হলো, তারা দলগত খেলাকে প্রাধান্য দিচ্ছে, সবাইকে মহাতারকা বানাচ্ছে। তাদের স্কোয়াডের সবাই মহাতারকা, একজন নয়। এমনটা না করলে বড় টুর্নামেন্ট জেতা যাবে না। আগামী 1 জুন পর্দা উঠবে টি-20 বিশ্বকাপের। 5 জুন আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে ভারত। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে তারা 9 জুন।
এই ছিল এখনকার খবর। সবাই ভালো থাকবেন। পরবর্তী নিউজ দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে।